সুনান আবু দাউদ হাদিসে বলছে আল্লাহ যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পরে ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও আমার জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে চলে গেছে জাহান্নামের কাছে। জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পরে দেখছে গোটা জাহান্নাম একদম দাউ দাউ করে জ্বলছে, আগুনে গর্জে উঠছে। জাহান্নামে মানুষের এত চিৎকার আওয়াজ আর এত দুর্গন্ধ, ফেরেশতা জিবরিল ওখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না। জাহান্নাম দেখে দুর্বার গতিতে ছুটে চলেছে, আল্লাহ তুই জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তৈরি করেছো, জাহান্নামের এক অংশ আর এক অংশকে যেভাবে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এই জাহান্নামের আযাবের কথা কোনো পৃথিবীর মানুষ যদি একবার শুনে নাই, তাহলে কখনোই কোনোভাবেই সে জাহান্নামকে কামনা করতে পারে না, মানে জাহান্নামে যাবে এমন কোনো কাজ করতে পারে না। যখন এই কথা বলেছে, আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল বলছেন, জিবরিল যাও জাহান্নাম আবার দেখে আসো। বলেন তো কয়বার পাঠাচ্ছে? 2 বার। ফেরেশতা জিবরিল এবার গিয়েছে, গিয়ে দেখছে জাহান্নাম গোটা চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। আজকে যখন প্রোগ্রামের চতুর্দিকে আপনারা ঘিরে দিয়েছেন এইভাবে, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক চারিপাশ একদম ঘিরে দিয়েছে। জাহান্নাম ঘিরে দেওয়া আছে শুধুমাত্র মানুষের মনের কামনা বাসনা, ভালো লাগা ভালোবাসা, নিজেদের বাসনার মনে যা চাই আল্লাহ তাই দিয়ে ওটা জাহান্নাম ঘিরে রেখেছে। চাচা বলেন তো জাহান্নাম কি দিয়ে ঘেরা? বলছে আগুন দিয়ে জাহান্নাম ঘেরা। জাহান্নাম মানে আগুন না, মানে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আল্লাহ ঘিরে দিয়েছে কি দিয়ে? শুধুমাত্র মানুষের মনের বাসনা কামনা, মন যা চায় তাই করবেন, এটার নামে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? মানে মন যা চাইবে, মন চাইছে বিড়ি, ছোট্ট জিনিস কি আর হয়, চাচা এশার নামাজ পড়ে দুর্বার গতিতে মসজিদ থেকে বেরিয়ে এসে টিভির দোকানে টিভি দেখছে আর বলছে একটা বিড়ি দে, বিড়ি টানছে, আছে না নাই? কথা বলেন। এই ছোট্ট একটা কারণ হয়ে যেতে পারে, ছোট্ট একটা কারণটা থেকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। কারণ চাচা দীর্ঘদিন ধরে জুমার খুতবাতে আলোচনা শুনছে, কল্লু মুস্কিল খামরুন, কল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম। চাচার সামনে হাদিস বারবার বলা হয়েছে, চাচা বয়স আপনার 60 পার হয়ে গেছে, আমার চাইতে আপনার ডবল বয়স, আমার চাইতে ডবল ডবল হাদিস আপনি জানেন। আমি যতগুলো না জুমার খুতবা শুনেছি তার 10 গুণ জুমার খুতবা আপনি শুনেছেন। হাদিস জানেন না এমনটা নয়, কোরআনের আয়াত আপনি জানেন না এমনটা নয়, তারপরে শোনার পরেও এই হাদিসগুলো উপরে আমল করছেন না। এই অবস্থায় মৃত্যুবরণ করলে এই বিড়ি খাওয়াটাই জাহান্নামে যাওয়ার জন্য কারণ হতে পারে কি পারে না? কিন্তু সমাজ থেকে তা উঠবে না। কেন আমাদের মতো কিছু হুজুর আছে, আমরা আবার জর্দা খাই, আর হুজুর জর্দাকে জায়েজ করার জন্য এই সরাসরি বুড়িকে জোর গলাতে বলতে পারে না হারাম, ঘুরে ফিরে বলবে মুকরু, মানে মাকরু বলবে না মুকরু, বাছা না কথা বলে, মানে মাকরুটাকে ঠিকভাবে বলবে না, ওই যে মুকরু। আর আমরা বাঙালি, আমরা তো সেই জাতি বাঙালি, মানে ওকে আরবি ভাষাতে যদি খসখস করে 4 পৃষ্ঠা যদি কোনো গালিগালাজ খিস্তি লিখে যদি নিচে ফেলে দেন, রাস্তাতে যাবে একটা মানুষ আর আরবি ওই কাগজটাকে তুলে সঙ্গে সঙ্গে চুমু খাবে, পকেটে পুড়বে, বাইরে থেকে সুন্দর করে সাজিয়ে রেখে দেবে আর ভাববে এবার মানে এখন বেচা কেনা আমার দোকানে বেশি হবে। মানে আরবির প্রতি ভক্তি আছে, বাচ্চা না নাই কথা বলেন। ওকে আরবিতে যদি 4-5টা যদি পৃষ্ঠা যদি গালিগালাজ খিস্তি দেওয়া হয়, তারপরে বলবে যে যাই হোক ভালো হয়েছে, আরবিতে হয়েছে। আর আরবিতে যা পাবে ও পকেটে তুলে দেওয়ালে লাগিয়ে দিয়ে ভাববে বরকত আসবে, অথচ গালিগালাজ লেখা আছে। এরকম দেখা যায় না ভাইজান? এখন আমরা বাঙালি হুজুর আমাদেরকে শিখে দিচ্ছে মুকরু, আর হুজুর যদি মুকরু বলছে ভালো কিছুই হবে, আসলে ওটার নাম হচ্ছে মাকরু। এখন মাকরু বাংলা কি জানেন? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। তো বলেন তো মাকরুর একটা বাংলা মানে ভালো পেয়েছেন? মাকরু মানে খারাপ, ক্ষতিকর, অপছন্দনীয়, নিন্দনীয়। এখন হুজুর খারাপ খায়, হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। তো এই হুজুরের কাছে ভালো কিছু আশা করতে পারেন? আবার অনেক হুজুর তো ডাইরেক্ট বলে দেয় যে শোনেন, বিড়ি সিগারেট জর্দা খাওয়া যে হারাম, কোরআনের আয়াতও নাই হাদিসও নাই। বা দেখেছেন কি দেখেন নাই? এটা বিশেষ করে বাংলাদেশে বেশি দেখা যায়। মানে আমাদের পশ্চিম বাংলার যেসব বেদাতি হলো এই খ্রিস্টানের ভদ্র কোয়ালিটি আছে,
মানে আমাদের এলাকার বেদাতি পশ্চিমবাংলায় অত বড় বেদাতি না, কিন্তু বাংলাদেশে মানে সহি আকিদার আলেমও যেমন প্রচুর, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেমন সহি আকিদার অসংখ্য আলেম আছে, ওদের দ্বারা এত কাজ হচ্ছে বাংলাদেশ থেকে। পশ্চিমবাংলার উপরে একটা প্রভাব পড়ছে কি পড়ছে না? পশ্চিমবাংলার উপরে প্রভাব পড়ছে। আবার পশ্চিমবাংলার অনেক আলেম আছে বাংলাদেশে প্রভাব ফেলেছে কি ফেলে নাই? যাই বলেন তাই বলেন, বাংলাদেশে যতই আলেম থাক আর সাধারণ জনতা আমরা পশ্চিমবাংলার যতই উপকৃত হই, কিন্তু আমাদের দুইটা অ্যাটম বোম ইন্ডিয়ান এমন আছে, গোটা বিশ্বের বাঙালি বলেন আর ইংলিশ ভাষী বলেন সব জায়গাতে আলোড়ন ফেলেছে কি ফেলে নাই? এক ডাক্তার জাকির নাই, গোটা বিশ্বকে একাই কাঁপিয়ে দিয়েছে। নাম কোথাকার ইন্ডিয়ান। আর তুই বাঙালিদের জন্য শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, উনি জিন্দেগিতে বাংলাদেশে যায় নাই। ডাক্তার জাকির নায়কও জিন্দেগিতে বাংলাদেশে যায় নাই, কিন্তু মানে কোরআন হাদিসের দার্স তাদরিস দিয়ে আলোচনা করে এত প্রভাব ফেলেছে। আর দাওয়াতি কাজ যতই যে করুক না কেন, সে বাংলাদেশের পশ্চিমবাংলার আলেম উলামা হোক আর বাংলাদেশের যত আলেম উলামা হোক, এক মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ বক্তৃতার যা প্রভাব, মানুষ যেভাবে গ্রহণ করে তার কথাকে, একদম এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি বর্তমান এখন পাওয়া খুব মুশকিল আছে। আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। দেখেন জিন্দেগিতে শেখ মাদানী হাফেজাহুল্লাহ এসেছে আপনাদের এলাকাতে? কেউ তার আলোচনা শুনি না? আমরা তার আলোচনা শুনছি, এবং যদি মনে করে যে না কার ফতোয়া গ্রহণ করব, প্রথমে আমরা সবাই সার্চ করে দেখে শেখ মাদানী সাহেব কি বলছে, বা দেখি না কথা বলে। আপনি আমার আলোচনা শুনতে পারেন, জানি আমি শুনলে আমি কোনো উত্তর দিলে এটা আমার ফাইনাল উত্তর না, এটা আপনিও মানেন না আমিও মানি না। কথা বুঝতে পারছেন না ভাইজান? আপনি আর একজন আলেমের বক্তৃতা শুনছেন, কিন্তু যখন চূড়ান্তভাবে কোনো কিছু মানতে চান তখন শেখ মাদানীর আপনি ওই আলোচনা থেকে নেন। তাই আমি একটি কথাই বলি যে বাংলাদেশে অজস্র আলেম আছে আলহামদুলিল্লাহ, তাদের কথার প্রভাব আমাদের পশ্চিমবাংলা পড়ে গেছে। যত এখন তার কাটার বেড়া থাক, ইউটিউব তো তার কাটার বেড়া মানে না। ইউটিউব মানে কি তার কাটার বেড়া? এই জন্য বলেছিলাম যে যুব সমাজ, তরুণ সমাজ যারা আজকে এসেছেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা। একজনও দাওয়াতি কাজ থেকে খালি থাকা যাবে না। আপনাকে আলেম হতে হবে, এটা যৎসামান্য মানে ইলম অর্জন করবেন যেগুলো আমল করার জন্য। দাওয়াতি কাজ আহলুল হাদিস সমাজে প্রত্যেকটা যুবকদেরকে করতে হবে। এটা যদি আমরা না করি, আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এখন আপনি বলতে পারেন যে রুহুল আমিন ভাই, আমি তো আলেম না, সময়ও পাই না, বেচাকেনা নিয়ে ব্যস্ত। তো বেচাকেনা নিয়ে যদি ব্যস্ত হন, তো আপনার টাকা আছে, টাকাকে দাওয়াতি কাজে ব্যবহার করতে হবে। আপনাকে বই, আশেপাশে যত জায়গা আছে সব জায়গাতে বই বিতরণ করতে হবে। ছোট ছোট অনেকগুলো বই পাওয়া যায় না ভাইজান? এক নজরে নামাজ, এক নজরে হজ, এক নামাজে আকীদা শিক্ষা, এই ছোট ছোট বই 8 টাকা 10 টাকা। এই বইগুলো এমন কোনো জায়গা যেন না থাকে, মানুষের পৌঁছায় না, এমন যেন না হয়। আপনি আলেম না, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, ওই টাকা দাওয়াতি খাতে ব্যবহার করতে হবে। আমরা এখানে করতে পারবো না, আমরা এটাই তো নাকি দাওয়াতি ক্ষেত্রেও টাকা দিতে হবে। এমনি তো মসজিদে যদি টাকা চাই, মসজিদের ছাদ হবে, ব্যবসায়িক যিনি বড় ব্যবসায়িক তার কাছে গিয়েছে একটু চাঁদা নেওয়ার জন্য, এই দিলাম না কিছুদিন আগে, অথচ 2 বছর পার হয়ে গেছে। ভাই আছে না নাই কথা বলেন? মসজিদের ছাদ হবে 6 লক্ষ টাকা খরচ, চাঁদা চাইতে গেলে দেয় 200 টাকা। এমন লোক আছে না নাই? ভাবছে 200 টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে। মানে আল্লাহর খাতে যে ব্যবহার করবে, ভাবছে আল্লাহ তো বরকত দিবে, আল্লাহর ঘর আল্লাহ তৈরি করুক, আমার তৈরি করার কি দরকার। মানে এমন একটা ভাব সমাজে, এই জিনিসটাকে বের করতে হবে। আলাদের সমাজে যারাই আছে প্রত্যেকে দাওয়াতি কাজ করবেন। আর মনে রাখবেন, দাওয়াতি কাজ করা এখন অনেক সহজ হয়ে গেছে। কিছু যদি না পারেন, ফেসবুক পেজ কার কার আছে একটু হাত তোলেন তো। আরে ভাই তোলেন না দেখি, মাশাআল্লাহ অনেকেরই আছে, একদম নামিয়ে দেন। ফেসবুকটা এটা বর্তমান দিন প্রচার একটা বড় মাধ্যম। আজকে আপনারা এত কমপক্ষে লক্ষাধিক টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, তারপরে এখানে 5000 মানুষকে জমাত করা সম্ভব হচ্ছে না। কিন্তু ফেসবুকে আপনার 5000 ফ্রেন্ড আছে না নাই? কথা বলেন। কিছু না হলে প্রতিদিন একটা করে কোরআনের আয়াত, একটা করে হাদিস পোস্ট করে দিয়ে দেন।
আপনার যত ফেসবুক ফলোয়ার আছে সবাই একবার দেখে নিবে, মানবে কি মানবে না তাদের ব্যাপার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে আমাদের কাজ শুধু দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, জোর জবরদস্তি করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠান নাই। সেটা গাশিয়াত 20 এবং 21 এখানে 5000 মানুষকে জবাত করা সম্ভব হয় না। লাখ টাকা খরচ করে ফেসবুকে ফ্রেন্ড কিন্তু আপনার 5000 হয়ে গেছে, আছে না নাই কথা বলেন? এই যে আজকে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, দীর্ঘ আলোচনা করবো, লক্ষাধিক টাকা খরচ। আপনি যদি মনে করেন যে না দাওয়াতি কাজ করতে চাই, অনেকে আবেগে বলে যে রুহুল আমিন ভাই ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠটা বন্ধ হয়ে গেল, অন্তত পক্ষে আমরা একটা টিভি চ্যানেল খুলবো, যে টিভি চ্যানেলের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের কাছে দিন ইসলাম প্রচার করব। আমি বলি বর্তমানে প্রেক্ষাপটে যারা টিভি চ্যানেল খোলার জন্য বা টিভি প্রোগ্রামগুলো করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি দাওয়াতি কাজের, এটা ভুল পদক্ষেপ। কেন? একটা টিভি চ্যানেল যদি চালাতে যান কমপক্ষে মাসে 1 লাখ টাকা খরচ আছে না নাই? এটা সরকারকে দিতে হবে, সরকার সে পারমিশন নিতে হবে, তারপরে কতটা ফর্মুলা মেনে চলতে হবে, ইয়ার দিতে হবে হারাম, কত রকমের ইয়ে আছে। কিন্তু আমাদের ইউটিউব হাফেজাহুল্লাহ আছে, ও বেটা খোলার জন্য 1 টাকা সরকার লাগে না, লাগে নাকি? আর টিভি চ্যানেল যদি আপনি খোলেন পশ্চিম বাংলাতে আপনি কভার করতে পারবেন, কিন্তু ইউটিউব হাফেজাহুল্লাহ যদি একটা খুলে নেন, ও বাংলাভাষী যে যেখানে আছে সার্চ করলেই পেয়ে যাবে, পাবে কি পাবে না? এখন টিভি মিডিয়ার চাইতে ইউটিউব মিডিয়া এটা বড় মিডিয়া, টিভি মিডিয়ার চাইতে ইউটিউব চ্যানেল এটা অনেক বড়, টাকা পয়সা খরচ লাগে না, একদম ফ্রিতে দাওয়াতি কাজ করার মাধ্যম। তাই যারা যারা মোটামুটি এই সাইডগুলো ভালো বোঝেন সোশ্যাল মিডিয়া, তাদের দায়িত্ব হচ্ছে, অলঙ্ঘনীয় দায়িত্ব এখন যে আপনারা এই ধরনের চ্যানেল খুলবেন, তবে ব্যবসার জন্য আবার খুলেন না যেন, এটা আবার মহা বিপদ, মহা বিপদ। ইউটিউব চ্যানেলগুলো এখন ফেসবুক চ্যানেলগুলো চলছে ভালো, কোরআনের আয়াত তিলাওয়াত চলছে, তারই সুদাইসের কিরাত চলছে, চলতে তো হঠাৎই চলে আসছে অষ্টজোড়ায়। আর বাংলাদেশ থেকে যদি হয় তাহলে অন্য কোনো নায়ক নায়িকা চলে এসে একটা কেয়া সাবান বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, ভাই এরকম দেখা যাচ্ছে কি যাচ্ছে না? দেখেন, এরকম উদ্দেশ্য নয়। দাওয়াতি কাজ বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেককে করতে হবে, তাই সোশ্যাল মিডিয়া এটা একটা বড় মাধ্যম। এখানে আলোচনা করছি, 5000 মানুষ জমেছে। এই আলোচনা যদি এখনই ফেসবুকের মাধ্যমে আমি লাইভ দিয়ে দিতাম, কমপক্ষে 24 ঘন্টার মধ্যে কয়েক লাখ মানুষ ভাই দেখে নিত কি নিত না, কথা বলেন? মানে খুব সহজ, বাঁচতে পারবেন না, আপনাকে বাঁচার কোনো অধিকার নেই এখানে। দাওয়াতি কাজ সবাইকে যেন করতে হয়, এটা আপনি জাস্ট বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তৈরি করার পরে জাহান্নামকে ঘিরে দিয়েছেন মানুষের মনের বাসনার কামনা দ্বারা। ফেসবুকের দ্বারা দাওয়াতি কাজ করতে বললাম, তার মানে এই নয় যে বেছে বেছে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আবার একজন বলছে রুহুল আমিন ভাই এই একটা মেয়ের সঙ্গে আমার ফেসবুকে সম্পর্ক হয়েছে, তো ওটা আমার দিনী বোন, তাই দিনী বোন, তো বলছে ওনার সঙ্গে ফেসবুকে এই মাঝে প্রশ্ন উত্তর দিই, তো দাওয়াতের নিয়াতেই খুলেছি বা কথা বলে থেকে জায়েজ, মানে ও আর জায়গা পায় নাই, দাওয়াত দেওয়ার জায়গা পায় নাই। ওই কোথায় দিল্লিতে একটা মেয়ে আছে, ওকে সে দাওয়াত দিচ্ছে, গ্রামের মেয়েরা বেপরদা ঘুরে বেড়ায়, ভাই এরকম আছে না নাই? এরকম দেখা যাচ্ছে। এরকম ফিতনার মধ্যে আবার পড়ে যায় না জানো, তার জন্য বারবার বলি ছেলেরা যারা আছেন শুধু ছেলে ফ্রেন্ড রেখে দেন, আর মেয়েদের যদি ফেসবুক প্রোফাইল থাকে লিখে দেবেন শুধু অনলি সিস্টার, মানে কোনো ছেলেরা যেন না প্রবেশ করে, মেয়েরা মেয়েদের মধ্যে তারা দাওয়াতি কাজ করবে। আপনি ছেলে মানুষ, মেয়েদেরকে দাওয়াত আপনাকে দিতে হবে না, কথা বুঝতে পারছেন? কারণ ওইটা আবার সোশ্যাল মিডিয়া যেমন ভালো জায়গা আছে, খারাপ করার জায়গা আছে না নাই? আছে। তাই যে যেইভাবে ব্যবহার করবে সে সেই কাজে ব্যবহার করতে পারবে। কারণ অধিকাংশ স্রোত আছে যুবক, তার জন্য তাদের উদ্দেশ্যে কথা বললাম, ফেসবুক যেন জাহান্নামের কারণ না হয়ে যায়, ফেসবুক যেন আপনার জেনার কারখানা না হয়ে যায়, ফেসবুক যেন গুনার মাধ্যম না হয়ে যায়, আর ফেসবুক যেন টাইম অপচয়ের মাধ্যম না হয়ে যায়। জাস্ট দাওয়াতি কাজের জন্য ব্যবহার করেন, এটাই ইনশাআল্লাহ পরকালে এই ফেসবুক ব্যবহার করে দাওয়াতি কাজের কারণে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি কিছু ক্ষমা পেতে পারেন, এরকম নিয়াত রাখবেন। আল্লাহ আমাদের তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, জাহান্নাম কি দিয়ে ঘেরা চাচা? জাহান্নাম কি দিয়ে ঘেরা? মনের কামনা আর বাসনা দ্বারা। আচ্ছা, কারা কারা বিয়ে করেন নি হাত তোলেন, এই হাত তোলেন। এই কটা মানুষ হাত নামিয়ে দেন।
আচ্ছা, কারা কারা বিয়ে করেননি কিন্তু করার ইচ্ছা আছে, আব্বা মা দেয় না? কারা কারা আছেন? মারামারি করছে দেখছেন, মানে এরা বিয়ে করবে লজ্জা পাচ্ছে, মানে তোমাদের ম্যাচুরিটি এখনো আসেনি, বিয়ে করতে হবে না, ফিডার খাও। কথা বুঝছে? মানে বিয়ে করবে এটা বলতে লজ্জা পায়। তো ভাই এর জন্য বিয়ে ফরজ? এর জন্য বিয়ে ফরজ নয়। সেই বুখারী খুলবেন, কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5090। আল্লাহ নবী বলছেন যার সামর্থ্য আছে সে বিয়ে করবে। এখন আল্লাহ নবী বলছেন নিকাহু মিনাস সুন্নাতি ফামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে সামর্থ্য আছে তারপরে বিয়ে করছে না বা বিয়ে থেকে প্রত্যাখ্যান করে নিয়েছে, বৈরাগ্য পোষণ করেছে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। এখন বলেন তো বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা, বিয়ে যারা করেছেন তারা একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, এই পার্টিতে বেশি হাত নামান। আচ্ছা, বিয়ে করার আগের দিন কারা কারা হলুদ মেখেছেন একটু হাত তোলেন। হ্যাঁ, আপনি মেখেছেন? কে মাখিয়েছে? ভাবি, মা, চাচি। আচ্ছা, আর কে কে মাখিয়েছে? ভাই, পাড়ার ভাবিগুলো। এই যে একটা প্রথা আছে, প্রথম কথা হলুদ যে বিয়ের আগে মাখতে হয়, হলুদ যে মাখতে হবে এটা যে ফরজ বা সুন্নাত বা ওয়াজিব এমন কিছুই না, মুস্তাহাবও কেউ বলেনি। কথাকে বুঝতে পারছেন? আর বিয়ে করার পরে হলুদ তো মাখছেন তো মাখছেন, গোসলও নাকি পাড়ার ভাবিকে দিয়ে করে দিতে হয়। আচ্ছা না ভাইজান, আমি একটা জিনিস অবাক হই। সুনান আবু দাউদ 470 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ছেলে বা মেয়ে 10 বছর হয়ে গেছে তাকে সালাতের অর্ডার করে, যদি সালাত না পড়ে তাকে পেটানোর হুকুম আছে। 7 বছর তো শুধু আদেশ, 10 বছর যদি হয়ে যায় আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল আদেশ করছেন তাকে পেটাতে হবে, মানে মেরে হলেও সালাত আদায় করতে হবে। হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলছেন ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যায় তখন তাদের বিছানাটাকে আলাদা করে দাও। বুঝলেন না? বিছানা আলাদা বুঝেন? মানে আপনারা দুই ভাই, যমজ ভাই যতই হন না কেন, আপন মায়ের পেটের ভাই যতই হন না কেন, এক বিছানায় 10 বছর বয়স হয়ে গেলে এক বিছানায় ঘুমানো এটা নিষিদ্ধ, এটা হারাম। যদি সম্ভব না হয় দুটো বিছানা আলাদা করা, আল্লাহর রাসূল বলছেন দুটো চাদর পৃথক করে দাও। মানে এক চাদরের নিচে দুই ভাই একসঙ্গে ঘুমাতে পারবে না, দুই বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। বয়স যখন 10 হয়ে গেছে, কেন 10 বছর পরে ছেলে মেয়েদের মধ্যে, মেয়েরা 10 বছর যখন হয়ে যায় তাদের রজস্বলা শুরু হয়ে যায়, নারী নারী ভাব চলে আসে, শরীরের মধ্যে নারী নারী একটা ভাব চলে আসছে, কণ্ঠের একটা বদল পরিবর্তন হচ্ছে। তাই এক বিছানার নিচে দুই আপন বোন হলেও ঘুমাতে পারবে না, ভাই হলেও ঘুমাতে পারবে না। কেন? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মিশকাতের মধ্যে আসছে, উবাইদুর রহমান মরকুরি রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসের ব্যাখ্যা এটাই যে বিছানার মধ্যে যদি দুই ভাইও যদি ঘুমায়, এক ভাইয়ের গোপন অঙ্গ আর এক ভাইয়ের সঙ্গে ঘষাঘষি হতে পারে, যার ফলে কোনো শয়তান এসে অসুস্থতা দিয়ে খারাপ কাজ করে দিতে পারে। ভাই এমন আছে না নাই? এই যে ট্রান্সজেন্ডার চলছে, সমকামিতা চলছে, কিসের ফল? সমকামিতা কি? দুজনই ছেলে মানুষ বিয়ে করছে, দুইজনই মেয়ে বিয়ে করছে, আছে না নাই? কথা বলেন। আগে মানুষ এই হাদিসটাকে নিয়ে নাস্তিকরা হাসাহাসি করতো যে দুই ভাইও নাকি এক বিছানার নিচে ঘুমাতে পারবে না। এটা আবার কেমন একটা বিষয় হয়ে গেল। ইদানিং বোঝা যাচ্ছে হাদিসের যে মর্মার্থ, যে তোমার মতো নাস্তিক নোংরা চরিত্রের মানুষ অনেকগুলোই আছে, মানে তোমরা ছেলে ছেলে তাও ছাড়ো না। এই জন্য আল্লাহ নবী আগে কাট করে দিয়েছে, এক বিছানার নিচে দুই ছেলে, দুজন পুরুষ মানুষ তারা ঘুমাতে পারবে না। এখন দুই ভাই যদি এক বিছানায় ঘুমাতে না পারে, একজন মেয়েকে পাড়ার মেয়েগুলো এসে কিভাবে তার গোপন জায়গাতে হলুদ মাখাতে পারে বলেন? বুঝতে পারলেন না? সম্ভব? দুই বোন যদি গায়ে ঘষাঘষি করে শুয়ে থাকতে না পারে একটা বিছানাতে, পাড়ার মেয়েগুলো ভাবি বলেন আর চাচি বলেন, একটা একদম যুবতী বিবাহ বসবে এরকম একটা মেয়ে তার শরীরের গোপন জায়গাতে ঘষে ঘষে তার শরীরে হলুদ মাখিয়ে দিচ্ছে, এটা ইসলামে কিভাবে জায়েজ হতে পারে? সহিহ বুখারী 5094 নম্বর হাদিস,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল বলছেন একজন পর্দাশীল নারী, যে মেয়েটা পর্দা করে, বোরখা পরে, ইসলামী হিজাব মেইনটেইন করে চলে, এই মেয়েটি যেন বেপর্দা নারীর সামনে তার এই সৌন্দর্য প্রকাশ না করে। কি বুঝলেন? বুঝেননি কিছু না? মানে যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা পর্দা করে, বোরখা পরে, এই মেয়েটা অন্য পরপুরুষকে মুক্ত দেখাতে তো পারবে না, এ কথা জানেন, কিন্তু পর্দাশীল নারীটা বেপর্দা নির্লজ্জ, যে পর্দা করে না, এই মেয়ের সামনেও তার সৌন্দর্য গোপন অংশগুলো প্রকাশ করতে পারবে না। কেন? আল্লাহর নবী বলছেন, কেন এই মেয়েটাই যে দিন জানে না, ধর্ম জানে না, বেপর্দায়, এই মেয়েটি এই সুন্দর যে পর্দা করে, এই মেয়ের সৌন্দর্য দেখে ওই বেপর্দা নাই তার স্বামীকে গিয়ে বলবে, জানো হুজুরের বউকে দেখলাম, কি সুন্দর দেখতে গো, ঠোঁটটা এত সুন্দর দেখতে, চোখগুলো টানা টানা, গায়ের রং কি ফর্সা। মানে বেপর্দা নারী, ও তো ধর্ম জানে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী আগে থেকে বলে দিয়েছে যে পর্দাশীল নারী বেপর্দা মেয়ের সামনেও সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। এখন আপনি বলেন, আপনার বোন বা আপনার মেয়ে পর্দা করছে ঠিক, কিন্তু বিবাহের আগের দিনেই সুন্দর করে গোসল করার ব্যবস্থা করে দিচ্ছেন, একদম হলুদ মাখার আয়োজন করেছেন, পাড়ার ভাবি চাচি যে বলেন, ভাবি চাচি তো অনেক দূরের কথা হয়ে গেল, এলাকার ছেলেরা এসে ভিডিও করছে, আছে না নাই? কথা বলেন। এই যে আল্লাহ নবী বললেন যে নিকাহ মিনাস সুন্নাতি, বিয়ে করা হচ্ছে সুন্নাত, বিয়ে করা ইবাদত। এটা যদি ইবাদত হয় তো আল্লাহকে প্রথমে বেজার করে, নারাজ করে আপনার মেয়েকে পরে ঘরে পাঠাচ্ছেন। আপনার মেয়ে তালাক হবে না তো আমার মেয়ে তালাক হবে? বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন, বিয়ের প্রথমে আল্লাহকে অখুশি করে দিয়েছেন। বিয়েটা হচ্ছে বন্ধন, দুটো পরিবারের বন্ধন। বিয়েটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, কিন্তু আল্লাহকে নারাজ করে দিয়ে মেয়েটিকে পাঠিয়ে দিচ্ছেন। এখন আপনার মেয়ের উপরে নির্যাতন শ্বশুরবাড়ির লোক করবেন তো কে করবে? কেন আল্লাহকে বেজার করে দিয়ে, রবকে বেজার করে দিয়ে এই মেয়েটিকে কোনো সুখী থাকতে পারে না। তাই বিয়েতে যত আপনি নোংরামি করবেন, আপনার সংসার, আপনার পরিবার তত ধ্বংসের দিকে যাবে। এটা বাস্তব, আপনি পৃথিবীতে দেখেন, যারাই বেশি ব্রহ্মণা প্রকাশ করে, হারাম ভাবে, হারাম কার্যের সঙ্গে যুক্ত আছে, পরিবার কখনো শান্তিতে থাকে না। দেখেছেন নাকি? ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গা পরিবর্তন হতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু নিজাম এইভাবে পরিচালনা করে। আপনারা বিয়েতে সবচেয়ে আল্লাহকে বেশি নারাজ করা হয়, হয় কি হয় না? কেন? বিয়েতে মনের বাসনা বেশি আছে, একবারই তো বিয়ে করব। আচ্ছা, বিয়ে যখন করেন আপনাদের এলাকায় গেট ঘেরে সর্বনিম্ন ক টাকা? এখনো 500 টাকা যুগ আসে নাকি রে ভাই? 2000 টাকা চেয়ে বসে থাকে। কারা চাই? গেটে দাঁড়িয়ে থাকে কারা? হ্যাঁ, আরে বাবা, দারুণ নাকি? মানে মেয়ে বাড়িতে যখন বর আসে গাড়ি নিয়ে, ওই গেটে কারা দাঁড়িয়ে থাকে? ছেলে মানুষ থাকে না, মেয়ে মানুষগুলো থাকে? ও, আপনারা একটু চেঞ্জ করেছেন, অন্য জায়গাতে মেয়েরা বেশি থাকে। মানে মেয়ের যত বান্ধবী আছে আর ওর যত বোনগুলো আছে, চাচাতো, মামাতো, মামাতো, খালাতো, সব বোন, মানে বরের শালি, তাই তো? হ্যাঁ, এবার বিপদ, হানাফিদের মধ্যে মেয়ে থাকে আর আমাদের আলুল হাদিসদের মধ্যে ছেলেরা থাকে। মানে আমরা অন্তত একটু হাদিস মেনে মেয়ে থেকে ছেলেতে এসেছি। তারপরে 5001 টাকা ওপরে লিখে দেওয়া আছে, দুই পক্ষ এসে মারামারি, ঝামেলা, ফিতে কেটে ঢুকতে হবে, মিষ্টি খাওয়াতে হবে। ভাই বলেন তো এগুলো কি? এগুলো আনুষ্ঠানিকতা। বিয়ে যত সিম্পল হবে, কি বললাম, বিয়ে যত সাধারণভাবে বিয়ে হয়, বিড়ম্বনা প্রকাশ করে এগুলো থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র বিয়েতে যত জায়গাতে আল্লাহকে যে নারাজ করা হয়, আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা প্রায় বিয়ের পরে কমপক্ষে 38% পরিবার তারা ডিভোর্স হয়ে যায়। কত পার্সেন্ট? 38 পরিবার, 38%। আর এখন মডার্ন যুগ হয়ে যাওয়ার কারণে এখন ডিভোর্সের সংখ্যা আস্তে আস্তে কমছে, লেকিন পরকীয়া বাড়ছে। কথা বুঝতে পারলেন না?
বিয়ের সংখ্যা কি, ডিভোর্সের সংখ্যা ভারতে কমছে আস্তে আস্তে। কেন? কারণ আমরা মডার্ন হয়ে গেছি, যে না ডিভোর্স দিয়ে আবার অন্য জায়গায় যে গেলে আবার কি না হয়, তার সাথে স্বামীর সঙ্গে যা হচ্ছে জানালা খুলে পাশের বাড়ির ভাবির সঙ্গে প্রেম চলছে। আছে না এই কথা বলেন? আমাদের ইন্ডিয়ান রিপোর্ট, গোপন কিছু করার জায়গা নেই ভাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টুক করে লিখলে সব কিছু খুঁজে পাওয়া যায়। এখন মানুষের চোখে ধুলো দিয়ে যাওয়ার জায়গা নাই। আপনার মনে কি চলছে এটা এখন পরীক্ষা করে দেখে নেওয়া যাবে। ভারতবর্ষের রিপোর্ট বলছে বিবাহিত পুরুষ মানুষ যারা আছে বিয়ের পরে শতকরা 78% পুরুষ আছে বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট? 78%। মানে বুঝেন, মানে 100 যদি এলাকায় যদি বিবাহিত পুরুষ থাকে, বিবাহিত পুরুষ বউ আছে ছেলেও আছে, 100টা যদি পুরুষ থাকে তার মধ্যে 78 জন বিয়ের পরে প্রেম করছে, আর একটা ভাবির সঙ্গে প্রেম করছে। এটা কি? এটা কোথাকার রিপোর্ট? এটা কোথাকার? এটা ইন্ডিয়ার রিপোর্ট। তো আপনি কি মনে করছেন ভালো মানুষ আপনি? 78%। এই জন্য আমি বলেছি বিবাহকে যতক্ষণ মুসলিম জাতি ইবাদত মনে না করছে ততক্ষণ পরিবার গঠন করা সম্ভব নয়। বিয়েকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত হিসাবে গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত সন্তানকে ভালো সন্তান হিসাবে তৈরি করা সম্ভব নয়। বিয়েকে যদি মনে করেন যে শুধু বিছানা শেয়ার করা, বিয়েটাকে যদি মনে করেন নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য বিয়ে করছেন, এই বিয়ের দ্বারা আগামী প্রজন্ম ভবিষ্যৎ যা আসছে এইগুলো আপনি যে চিন্তার তার চেয়ে নিকৃষ্ট মানুষের চিন্তা থাকবে না, চতুষ্পদ জন্তুর ন্যায় তারা ব্যবহার করবে। কেন? বিয়েটাকে তারা মনে করছে শুধুমাত্র ফিজিক্যাল সম্পর্ক, যৌনতার সম্পর্কে, এটা ইবাদত হিসাবে পৃথিবীর কেউ বিশ্বাসও করে না। অথচ আল্লাহর নবী 1400 বছর আগে বলে দিয়েছেন নিকাহ মিনাস সুন্নাতি, বিয়ে করা আমার সুন্নাত, ফামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি। যার সামর্থ্য আছে তারপরে বিয়ে করে না বা বৈরাগ্য পোষণ করেছে তারা আমাদের দলভুক্ত না। আর আল্লাহ নবী বলছেন জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দিয়ে। এখন আপনি দেখেন বিয়ে করার সময় কি আপনি আল্লাহর নবীর বাসনা দেখেন না আপনার বাসনা দেখেন? মেয়েটা ধার্মিক, মাদ্রাসায় পড়েছে, দাওরা পাস, এরকম মেয়ে আপনার বাপের 14 গোষ্ঠীতে পাওয়ার হকদার না। কিন্তু মেয়েটা একটু কালো, তাই না ভাইজান? মেয়েটা একটু কালো, মেয়েটা ধার্মিক, জানেন তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, মেয়েটা দাওরা পাস করেছে, কিন্তু মেয়েটার ডিফেক্ট একটা, মেয়েটা কালো। এই জন্য একটা ছেলে বিয়ে করতে চায় না। আছে না নাই? এই সংখ্যা বেশি। আবার অনেক মেয়েরা আছে দেখছে যে না ছেলেটা চাকরি করে, প্রাইমারি টিচার, মেয়ে ছেলেটি দেখতে মোটামুটি ফর্সা, হ্যান্ডসাম, 5 ফুট 8 ইঞ্চি হাইট, ছেলেটা টাকা পয়সা মোটা আছে, কিন্তু ছেলেটা বড় বড় দাড়ি আছে, মাথায় টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন মেয়ের বাপও রাজি না, মেয়েও রাজি না এই ছেলেটাকে বিয়ে করতে। কেন? ছেলেটা সব ঠিক আছে, দাঁড়িয়ে আছে যে। আছে না নাই কথা বলেন? আছে। কারণ বিয়েটা 100% জেনে রাখবেন, বিয়েটা মুসলিম সমাজে, আমাদের সমাজের মধ্যে এখন ইবাদত মনে করা হয় না। আর বিয়েটা আল্লাহকে সবচেয়ে বেশি নারাজ করা হয়। নিজের মনের বাসনা যা আছে এই বাসনা পূরণ করার জন্য মানুষ বিবাহ করছে। আল্লাহ নবী বলছেন আর নিকাহু মিনাস সুন্নাতি ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। এই সুন্নাত মেইনটেইন করে যদি বিবাহ না করেন আগামী প্রজন্ম ধ্বংস হবে, এটাই ঠিক। তার বাস্তব নমুনা গোটা বিশ্বজগতের দিকে তাকিয়ে দেখেন, এটা আপনি বুঝতে পারবেন। আমেরিকা রিপোর্ট বলছে শতকরা 52% যে সন্তানগুলো জন্মগ্রহণ করছে তারা বেজন্মা। বেজন্মা মানে বুঝেন? মানে বিয়ের আগেই এনগেজমেন্ট হওয়ারও আগে জাস্ট একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করবে নিয়াত করেছে। এটা পশ্চিমা বিশ্বের সাইকোলজি চিন্তা। পরিবারের সঙ্গে দেখা দেখি হয়েছে, তারপরে তারা বেড শেয়ার করছে, 2 বছর 3 বছর ধরে আগে সম্পর্কের মধ্যে লিপ্ত আছে, বিয়ে হয়নি। কেন? তাদের চিন্তা আগে বিয়ে করে সারা জীবন কাটাতে পারবে, এর আগে 2 বছর আগে যেন ছেলে মেয়ে নিজেকে চিনতে পারে, এই জন্য তারা সম্পর্কে লিপ্ত হচ্ছে। যখন পেটে যখন বাচ্চা চলে আসছে, বাচ্চা হওয়ার পর মানে চলে আসছে 6-7 মাস বয়স, সেই সময়তে গেলে বিবাহ অনুষ্ঠান করা হচ্ছে। আছে না নাই কথা বলেন? এটা আমাদের ইন্ডিয়াতে ঢুকে পড়েছে। এই সমস্যা ইন্ডিয়াতে ঢুকেছে কি ঢুকে নাই? ঢুকেছে। আপনি তো এই কাজটাই করেন।
কেবল মেয়েটাকে পছন্দ হয়েছে দুজনের মধ্যে, মানে দুই পরিবার দুজন বলছে হ্যাঁ বিয়ে দেওয়া যায়, এতটুক ডেট এখনো ফাইনাল হয়নি। তার আগে ছেলে মেয়ের যখন পছন্দ হয়ে গেছে আপনি মোবাইল নাম্বারটা নিয়ে চলে এসেছেন, রাত দিন গল্প করছে। মেয়ের মা বলছে জামাই ফোন করেছে, এখনো বিয়ের ডেটই ঠিক হয়নি। আছে না নাই কথা বলেন? আর যদি ডেট ঠিক হয়ে যায় তাহলে তো মনে করছি যে বাপ রে বাপ, ডেট ঠিক হয়ে গেছে মানে এখন সব কিছু চলছে, পারলে ছেলে তার বাড়িতে গিয়ে এক রাত থেকে আসে। ভাই আছে না নাই কথা বলেন? মেয়ের ছেলে স্ট্যাটাস মেনটেন করছে কি, আরে ডেট তো ঠিক হয়ে গেছে, মেয়ের এখন বাজার করতে হবে, অতএব মেয়েকে নিয়ে ছেলে একসঙ্গে এখন গিয়ে সুপার মার্কেটে গিয়ে বাজার করছে। আছে না নাই? এটা হচ্ছে নষ্টামি। পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচারে মাথার মধ্যে ঢুকে রেখেছেন। জানেন যতক্ষণ পর্যন্ত আপনার বিবাহ মজলিসে বসে যতক্ষণ পর্যন্ত বিবাহ না হচ্ছে ততক্ষণ মেয়েটার সঙ্গে অন্য মেয়ে যেমন আপনার জন্য হারাম, দেখা বা কথা বলে সব কিছু এই মেয়েটার হুকুমে একই। বুঝতে পারলেন না মনে হয়? কতজন বিয়ের দিনে এসে বিয়ে ভেঙে যায়, আছে না নাই? তা আপনি যে বাপ, কেবল বিয়ের তারিখ ঠিক হয়েছে, আপনার মেয়ে যে কথা বলছে আপনার সামনে, আপনার যে লজ্জা লাগে না চিনো, আপনি এবার বলছে এই জামাই ফোন করেছে। মানে বাপও কত বড় নির্লজ্জ, দেখেছেন? বাপটাও কত বড় নির্লজ্জ। মানে কেবল বিয়ে ঠিক হয়েছে মানে বিয়ে প্রসঙ্গে যদি আলোচনা করতে যাই যে আল্লাহকে কত জায়গায় যে আপনি অখুশি করেন, আর আমি বারবার এই জায়গাতে বেশি প্রেশার দিই কেন? কারণ এটা একটা পরিবার মেনটেন করা। পরিবারকে যদি কন্ট্রোল করতে না পারেন, নিজের মানে দাম্পত্য জীবনে যে সুখী হতে না পারেন, তো ধর্মকর্ম কিছু হবে? কথা বলেন, ধর্মকর্ম তখন হবে না। জাস্ট আমি এখানে ইতি টেনে দিলাম।